আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা জানব হাঁস বা মুরগির একটি মারাত্মক ভয়াবহ সংক্রমণজনিত রোগ ককসিডিওসিস। এই রোগটি আসলে কী এবং এই রোগটি কিভাবে হাঁস ও মুরগির মধ্যে ছড়ায়, কী লক্ষণ দেখলে আপনিও বুঝতে পারবেন যে আপনার হাঁস অথবা মুরগি এই রোগে আক্রান্ত, আর যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী করণীয় এবং আক্রান্ত মুরগি বা হাঁসকে সুস্থ কিভাবে করা যায়, আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা বিস্তারিত জানব। ককসিডিওসিস, যাকে আমরা বাংলায় রক্ত আমাশা বলে জানি, এটি আসলে আইমেরিয়া নামক এক ধরনের অন্ত্রে বসবাসকারী প্রোটোজোয়া দ্বারা সৃষ্টিকারী হাঁস বা মুরগির খুবই মারাত্মক ছোঁয়াচে রোগ, যা আক্রান্ত মুরগি থেকে অতি দ্রুততার সঙ্গে আরেকটা হাঁস বা মুরগিতে ছড়িয়ে থাকে। এই রোগটিতে সাধারণত 6 থেকে 7 সপ্তাহ বয়সের হাঁস অথবা মুরগি বেশি আক্রান্ত হয়। এছাড়া কখনো কখনো বয়স্ক হাঁস মুরগিও আক্রান্ত হয়ে থাকে। আর এই আক্রান্ত হওয়ার পিছনে প্রধান কারণ হলো বর্ষাকালের অতিরিক্ত আর্দ্রতা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপরিষ্কার জল ও খাবারের পাত্র এবং অতিরিক্ত ঘনত্বের মুরগি। এছাড়া প্রতিনিয়ত জীবাণুকরণের অভাবের কারণে বেশি আক্রান্ত হয়। আর এই আক্রান্ত মুরগিগুলো একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে খাঁচার কোনো একটি কর্নারে গিয়ে সারাদিন ঝিমাতে থাকে, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং অতি দ্রুততার সঙ্গে তাদের ওজন হ্রাস পায়। মুরগি পায়খানা করলে মুরগির পায়খানার সাথে রক্ত বেরিয়ে আসে। মুরগির জলের চাহিদা খুব বেড়ে যায়, ফলে বারবার জল খায় এবং হঠাৎ করে একসময় মুরগি মারা যায়। এমন লক্ষণ যদি দেখে থাকেন তাহলে একদমই সময় অপচয় না করে আক্রান্ত মুরগিগুলোকে শনাক্তকরণ করে একটা নির্দিষ্ট নিরাপদ জায়গায় রাখুন। মুরগির ঘরটিকে সর্বত্র ভালো করে পরিষ্কার করে পরিত্যক্ত নোংরাগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে জীবাণুনাশক স্প্রে দিয়ে সারা ঘরটিকে জীবাণুমুক্ত করতে হবে। পুনরায় আবার নতুন করে মুরগির জন্য লিটার বিছাতে হবে। প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যাতে করে মুরগির খাঁচায় কোথাও স্যাঁতসেঁতে ভাব না জন্মায় বা নতুন করে লিটারগুলো যেন ভিজে না যায়। সপ্তাহে অন্তত করে 2 দিন সময় বের করে মুরগির ঘরগুলোকে জীবাণুনাশক স্প্রে করা। এর পাশাপাশি মুরগিগুলোর জন্য ইলেকট্রল মিশ্রিত পানীয় জল পরিষ্কার পাত্রে দিতে হবে এবং পরিষ্কার পাত্রে পুষ্টিকর খাবারের পাশাপাশি মাল্টিভিটামিন অ্যাড করতে হবে। এই ইলেকট্রল মিশ্রিত জল দুর্বল মুরগিকে পুনরায় শক্তি ফিরিয়ে দেবে, আর মাল্টিভিটামিন মুরগির মধ্যে নতুন করে আবার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে, ফলে আক্রান্ত মুরগি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এই সমস্ত প্রাথমিক চিকিৎসার পাশাপাশি আপনার নিকটবর্তী কোনো দক্ষ পশু চিকিৎসকের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া এই ওষুধটিকে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করার মধ্য দিয়ে আপনার এই মারাত্মক ও ভয়াবহ রোগটাকে সম্পূর্ণ নির্মূল করা যায়। ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো উপকার হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার উদার মনের পরিচয় দেবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।